হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি অনেকটাই সুস্থ। তো এখন বাজে সকাল 9টা না 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার, তাই একটু বড় বাবার পুজো দেবো। আমি তো প্রতি শনিবার দিই, যেহেতু আজকে মাসের শেষ, তো আজকে একটু পুষ্পাঞ্জলিও দেবো। আর পুজোর সমস্ত কিছু তোড়জোড় হয়ে গেছে, শুধু একটু পুজো দিতে গেলেই হবে। আর আজকে বাড়িতে মনসা পুজোও হবে। তো মাসের শেষায় আমি প্রতি মাসের শেষায় মনসা পুজোও করি বাড়িতে। তো বাউন ঠাকুর এলে তারপরে হবে। সকালবেলা স্নান টান করে নিয়েছি, ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, সেটা অফ ক্যামেরায় করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা তো প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আজকে আর শেয়ার করলাম না, অনেকটা লেট হয়ে যাবে। আর মেয়েকে তো আজকে আমাকে স্কুলে দিতে যেতে হবে, তাই তোমাদের সঙ্গে সবটুকুটা শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা লেট হয়ে যাবে। তো আজকে মেয়েকে স্কুলে দিতে যাব কী করে সেটাই ভাবছি। বাইরে প্রচণ্ড রোদ্দুর। হাজব্যান্ড বলে গেল কোনো রকমে তুমি দিয়ে আসো, তারপরে আমি কাজ থেকে আসার সময় ওকে নিয়ে আসবো। তো আমি বড় বাবার মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ কি বলো তো, এখানে না সকাল 7:30 থেকে এখন বাজে 9:30 কি 10টা হবে, এখনও পর্যন্ত কারেন্ট নেই। তো আমি যেই মন্দিরে পুজো দিতে যাই না, একদম অন্ধকার, কিছু দেখা যায় না। তো বাউন ঠাকুর বলছিল একটু বসো মা, কারেন্ট আসলে তারপরে পুজো দেব। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারেন্ট আসছে না বলে। তো মোমবাতি জ্বলছিল, সেই মোমবাতির আলোতে কোনো রকমে পুজোটা দিয়ে এসেছি। প্রথমে ভেবেছিলাম যে বাড়ির পুজোটাই আগে দেব, তারপরে বাইরের পুজোটা দেব, কিন্তু বাউন ঠাকুর যেহেতু আজকে অনেকটা লেট করছে, তাই দাঁড়িয়েই ছিলাম। তো পাশের বাড়ি বৌদিকে জিজ্ঞাসা করলাম, বললো একটু লেট হবে, তাই আগে দিয়ে এলাম, কারণ আমাকে তো আবার স্কুলে দিতে যেতে হবে, তো একটু আগেই বেরোবো। কারণ একদম না শরীরে বল নেই, জ্বর হওয়ার পর থেকে একদম শরীরে বল নেই, তবু অনেকটা সুস্থ আছি আগের থেকে। হাজব্যান্ড তো আমার থেকে অনেক আগে পুজো দিয়ে চলে এসছে, যেহেতু ও কাজে যাবে তাই জন্য ও আগে দিয়ে চলে এসছে, তারপরে আমি গিয়েছিলাম। আর মেয়ে রেডি হয়ে গেছে, আমি এই শাড়িটা ধুয়ে দিয়েছি, দিয়েই তারপরে ওকে দিতে যাব। আর দেখো বাইরে কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে না, আজকে প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, আর রোদ্দুরটা এত চড়া, গায়ে লাগানোই যাচ্ছে না, প্রচুর রোদ। তাই ভাবছি যে আমি মেয়েকে দিতে যাব কী করে, ছাতা নিয়ে যাব যেহেতু। তাও না কি বলো তো, কদিন ধরে খুব ওষুধ খেয়েছি, তো তাই জন্য পেটটা খুব গরম হয়ে গেছে, শুধু মাথা ঘুরছে, শুধু মাথা ঘুরছে। আর কালকে না একটু ভুল ওষুধও খেয়ে নিয়েছি জানো তো, অ্যান্টিবায়োটিক ওষুধ না দিনে 2বার খেতে বলেছে, আধখানা করে। কালকে আমি কি করেছি বলো তো, সকালে একটা খেয়েছি, আবার দুপুরবেলা ভাত খেয়ে একটা খেয়ে নিয়েছি ভুল করে। তাই সেই জন্য শরীরটা কালকে থেকে আরোই মাথাটা ঘোরাচ্ছে। তো যাই হোক, এখন বাউন ঠাকুর চলে এলো। গাছের অনেকগুলো ফুল হয়েছিল, কিছুটা ঘরে দিয়েছি আর একটা মনসা ঠাকুরকে দিয়েছি। এমনি পুজো হবে বলে ফুলের মালা নিয়ে এসেছে, তাও গাছের ফুল একটু মনসা ঠাকুরকে দিলাম। আর আজকে বাউন ঠাকুর আসতে অনেকটা লেট করেছে। তো ইনি হচ্ছে আমাদের যে পুজো করে তার ছোট ছেলে, যে পুজো করে সে কিন্তু অনেক সকালে আসে, 8টা 8:30টায় আসে। মেয়ে বলেছিল আজকে টিফিন করবে না, তো এখন বেলা যত হচ্ছে একটু একটু খিদে পাচ্ছে, তো বলছে তাহলে আমাকে একটু ফ্রিজের মধ্যে চিড়ে দেখেছিলো, তো বলছে আমাকে চিড়ে দিয়ে দই দিয়ে মাখিয়ে দাও, আমি ওটাই খাবো। তো অল্প একদম ছিল, তো ওর মতো হয়ে যাবে। আমি তো খাবো না আজকে চিড়ে মুড়ি ভাত এইসব, তো আমি খাবো না, যেহেতু আমি পুষ্পাঞ্জলি দিয়েছি। তো আমি একটু বেলার দিকে ছাতু খেয়ে নেবো। আর আজকে রান্না করব, একটু লুচি করব, একবারে ময়দাটা মেখে নেব, যাতে আমাকে রাত্রিরে না আর মাখতে হয়। মেখে আর কি ফ্রিজে রেখে দেবো। আর তরকারিটাও একটু বেশি করে নেবো, আলুর দম করব। একরকম তরকারি করলে আমার হাজব্যান্ড খেতে পারে না জানো তো, একটু ছোলার ডাল হলে একটু ভালো হতো, কিন্তু এখন আপাতত আমার কাছে ছোলার ডাল নেই। তো কিছু করার নেই, হাজব্যান্ডকে বললে ও এনে দিয়ে যেত, কিন্তু আমার তো খেয়াল নেই অতটা। তাই শুধু আলুর দম করবো, নিরামিষ আলুর দম আর লুচি। আর আমি কিন্তু দুপুরবেলা লুচি খাবো না, যেহেতু শরীর এতটা গরম হয়ে গেছে। তো আমি কি করেছি বলো তো, একটু সাবু এনেছিলাম, তো ওই সাবুটাই ভিজিয়ে রাখবো। তো 100-র মতো এনেছি, তো আমি একা খাবো না, মেয়েও বায়না করবে সাবু খেতে, ও ভালোবাসে। তো ও আর আমি দুজনে মিলে সাবু খাবো, হয়তো একটা দুটো লুচি খেয়ে নেবে।
আর আমি একদমই লুচি এবেলা খাবো না, যা খাবার সেই রাত্রিরে খাবো। আজকে না আর মশলা শিলে বাটতে একদম ইচ্ছা করছে না, কি বলো তো, মাঝে মাঝে কুঁড়েমি করে না এরকমভাবেই মশলা করি। তো আদাটাও ছিলে নিয়েছি আর এখানে টমেটোটাও একটু করে নিচ্ছি। তো এরকমভাবে দিলে কী হয় বলো তো, গ্রেভিটা একটু বেশি হয়। তো এখানে টমেটো, আদা, এটা হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো দিয়েই মশলাটা কষবো। আর এমনি বাদাম, তারপরে মগজদানা, এগুলো দিলেও ভালো হয়। এগুলো দিলে কিন্তু আমার হাজব্যান্ড আবার আরও বেশি পছন্দ করবে, কিন্তু আমার আজকে একদম খেতে ভালো লাগছে না রিচ খাবার, তাই একদম সিম্পলভাবেই রান্না করব, আর কিচ্ছু দেবো না। আর ফোড়নে একটু জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা দেবো। আজকে রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু সকালে একদম টাইম পাইনি রান্না করার। তো পুজো ছিল বলে, তো তাই জন্য আজকে একটু রান্না করতে বেলা হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো, এখন 12টা, 12:30 বাজে। ময়দা মাখা হয়ে গেছে, কিন্তু লুচিটা এখন ভাজবো না, সেই যখন হাজব্যান্ড আসবে গরম গরম ভেজে দেবো। কটা তো হবে, হাজব্যান্ড আর মেয়ে হয়তো একটা দুটো খাবে, তাই তখন গরম গরম ভেজে দেবো। আমরা যে এত কষ্ট করে ভিডিও বানাই, রাত্রির জেগে এডিট করি, কিন্তু দেখো ভিডিওতে ঠিকঠাক করে ভিউজ আসে না। পাবলিক এখন ফেক ভিডিও দেখতে বেশি ভালোবাসে, যারা মিথ্যা কথা বলে ভিউজ বাড়াচ্ছে, তারপরে হচ্ছে সাবস্ক্রাইবার বাড়াচ্ছে, তাদের ভিডিওটা বেশি ভাইরাল হচ্ছে। তারা এটা দেখছে না তাদের সাবস্ক্রাইবার হয়তো 20টা, আর ভিডিওর মধ্যে ভিউজ আসছে 17টা 15টা, কিন্তু তারা এমনভাবে এক একটা মিথ্যা নাটক করে ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, পাবলিক তাদের ভিডিও বেশি করে দেখছে। তো কিছু করার নেই, আমাদের আর কি করার আছে বলো, আমরা যখন পরিশ্রম করছি, পরিশ্রমের ফল একদিন না একদিন ঠিক পাবো। তো এদিকে গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি, তো অনেক দিন না, 2 দিন হয়ে গেল জল দেওয়া হয়নি, তো তাই জন্য এই গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি। তো আমি গাছে এখন এরকমভাবেই জল দিই, এত বেশি পরিমাণে জল দিয়ে দিই যে নিচে দিয়ে জল গড়ায়, কী বলো তো, নইলে গাছগুলো না একদম শুকনো হয়ে যাচ্ছে মাটিগুলো, আর গাছগুলো একদম নেতিয়ে পড়ছে, তাই জন্য একটু বেশি করেই জল দিই। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে, ভালো থেকো, টাটা।